হ্যালো বন্ধুরা, আজকে বাড়িতে বানিয়ে ফেলেছি হচ্ছে ডিনারের চিকেন দরবারি। আমি ভাবছি চিকেনের কী রেসিপি করা যায়, তো ভাবলাম যে চিকেন দরবারি করি, যেটা কিন্তু খেতে কিন্তু অসম্ভব ভালো। আর সবসময় তো ওই চিকেন কষা বা চিকেনের ঝোল, চিকেন স্ট্যু বা চিকেন স্যুপ টাইপের খাওয়া হয়, তো একটু অন্য টাইপের রেসিপি আজকে ট্রাই করলাম। তো খেতে কিন্তু সত্যি খুবই ভালো হয়েছিল। তো সেই জন্য আমি ফার্স্টে নিয়েছি এখানে চিকেন নিয়েছি, আর এখানে ড্রাই রোস্ট করার জন্য নিয়েছি হচ্ছে ধনে, সব গোটা গোটা নিয়েছি, দারচিনি, এলাচ, লবঙ্গ, তারপরে গোটা জিরে, মৌরি, তারপরে হচ্ছে কাজু, অ্যালমন্ডস সব কিছু নিয়েছি। এগুলোকে হালকা জাস্ট শুকনো খোলায় একটু নাড়াচাড়া করে নেবো। নাড়াচাড়া করে এগুলোকে পেস্ট করে একটা মশলা তৈরি করতে হবে। আর বাইরের ওই মশলাপাতি খুব একটা আমি খাই না, আমি ঘরেতেই জাস্ট মশলা করে নিয়ে খাওয়ার চেষ্টা করি। বাইরেতে যখন হয়তো টাইম থাকলো না হাতে, তখন মানে ওটাও কেনা থাকে, ওটা দিয়ে দিই। যাই হোক, এটা একটু হালকা ড্রাই রোস্ট হালকা করে নিলাম। আর পেঁয়াজগুলো একটু কেটে নিয়েছি, আর এখানে হচ্ছে কাঁচা লঙ্কা দিয়েছি, আর হচ্ছে রসুন, আর হচ্ছে আদা, আর এখানে তেল দিয়ে দিলাম। এই দেখো মশলাটা রেডি হয়ে গেছে, যেটা ড্রাই রোস্ট করেছিলাম, ড্রাই রোস্ট করে পেস্ট করে নিয়েছিলাম। আচ্ছা, পেঁয়াজগুলো পুরো ভালো করে কড়া করে ভেজে নিতে হবে ফার্স্টে। পেঁয়াজগুলোকে ভালো করে কড়া করে আমি ফার্স্টে ভেজে নিলাম। পেঁয়াজের বেরেস্তা মতো করে নিয়েছিলাম ভেজে। তারপরে হচ্ছে নুন, হলুদ পরিমাণ মতো সব কিছু দিয়েছি, দিয়ে একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়েছি, দিয়ে হচ্ছে আদা, রসুন আর পেঁয়াজ, লঙ্কা বাটা দিয়েছি। আর শুকনো লঙ্কা দিয়েও করতে পারো, বাট কাঁচা লঙ্কাটাই আমি দিয়েছি। তো দিয়ে একটুখানি জল দিয়ে এবারে মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে। আর যে মশলাটা আমি করে রেখেছিলাম, তো ওই হচ্ছে কাজু, তারপরে অ্যালমন্ডস সব কিছু দিয়ে যে মশলাটা ছিল ওটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে দেখো তেল ছাড়তে লেগেছে। ভালো করে কিন্তু মশলাটাকে ভালো করে কষাতে হবে, আর যত কষাতে থাকবে তত কিন্তু কালার, দেখো কি সুন্দর কালার, এটা কিন্তু পুরো অরিজিনাল কালার এরকম হয়েছে। চিনি তো অবভিয়াসলি দিয়েছি, এবারে চিনি তোমরা তোমাদের মতো দেবে। আমি 2 চামচের মতো ছোটো চিনি দিয়েছি, ছোটো চামচের। আর টমেটোটা লাস্টে দিয়েছি। টমেটোটা যেহেতু নরম হচ্ছে, এটা গলে যাবে। টমেটোটাও পেস্ট করে দেওয়া যায়, বাট টমেটো তো নরম এমনি গলে যাবে, তো পেস্ট করার কোনো দরকারই লাগে না। তো কালারটা দেখো কি সুন্দর এসছে, মানে অসম্ভব সুন্দর খেতে হয়েছে, কালারও তেমনি এসছে। আর একটা কথা হচ্ছে, আমার কাছে হচ্ছে গোটা গোলমরিচ ছিল না, তো আমি যেহেতু এই গুঁড়ো গোলমরিচটাই দিলাম। তো ওই মশলাগুলো যখন পেস্ট করবে তখন ওই গোটা গোলমরিচ থাকলে দিয়ে দেবে ড্রাই রোস্ট করে। তো এবারে মশলাটাকে নাড়াচাড়া করছি একটু জল দিয়ে। এবারে হচ্ছে এই চিকেনে কিচ্ছু আমি দিইনি, জাস্ট ধুয়ে রেখে দিয়েছিলাম, ওই চিকেনগুলোই হচ্ছে ওর মধ্যে দিয়ে দিলাম, যে মশলাটা করেছি তার মধ্যে দিয়ে দিলাম। এবারে দিয়ে হালকা নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে রেখেছি 15 থেকে 20 মিনিট মতো রেখেছি। একটুখানি এতে টক দই লাস্টে দিয়ে দিতে হবে ফেটিয়ে, অল্প পরিমাণে দিয়ে। দেখো আমার রান্নাটা পুরোপুরি হয়ে গেছে। মোটামুটি 15 থেকে 20 মিনিট হলেই হয়ে যাবে। নরম চিকেন হলে তাড়াতাড়ি হয়ে যায়। তো যাই হোক, ছোটো চিকেনগুলো যেগুলো হয়, দেখো কালারটা কত সুন্দর এসছে, খেতেও অসম্ভব সুন্দর এসছে। তো তোমরা কিন্তু বাড়িতে এরম ট্রাই করতেই পারো। নান, রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথে যাবে, ভাতের সাথেও খাওয়া যাবে, ফ্রাইড রাইসের সাথেও দারুণ লাগবে, এটা পোলাওয়ের সাথেও খুব ভালো লাগবে। তো এইভাবে যদি রান্নাটা করো, কিন্তু বাড়িতে যদি ভাবো কোনো গেস্ট আসে বা কেউ আসে না, একদম হাত ছেটেপুটে খাবে। আর একটা হচ্ছে এর মধ্যে লাস্টে কিন্তু বাটার দিতে কিন্তু ভুলবে না, বাটার বা ঘি যা হোক দেবে, কিন্তু আমি বাটারটাই দিয়েছি। দিয়ে দেখো কত সুন্দর হয়েছে। তো রান্নাটা আমি পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, এবারে জাস্ট খাওয়ার পালা, ব্যাস। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।